হ্যালো, আজকে আমি মনে হয় প্রথম আর কি এইভাবে একটা পার্সেল ওপেনের একটা ভিডিও করতেছি ডাইরেক্ট। মানে আমি দেখা যায় যে অনেক ভিডিও করেছি হল টাইপের, বাট ফার্স্ট এক্সপ্রেশন বা ফার্স্ট ইমপ্রেশন যেটাই বলো ওইটা নিয়ে মনে হয় আজকে প্রথম ভিডিও করতেছি। যাই হোক, আজকে আমার অনেক বড় একটা পার্সেল একটু আগে দিয়ে গেছে। এটা হচ্ছে শিন থেকে আমি এই পার্সেলগুলো অর্ডার করেছি। সো দেখি এটার ভিতরে কি আছে না আছে, অনেক এক্সাইটিং জিনিসপত্র আমি আজকে এনেছি। তো সব কিছু মানে দেখাবো তোমাদের, আর তোমাদেরকে আর কি সাজেশন তোমাদেরকে মানে সাজেস্ট করব। দেখি তো কি আছে এটা দেখি ভিতরে। ওকে, শুরুতেই হচ্ছে আমি আমার মানে পছন্দের একটা জিনিস যেটা আমার নিজের জন্য অর্ডার করেছিলাম সেটা পেলাম, এবং এটা হচ্ছে একটা জিন্স। তো এখন যেহেতু সামার চলে আসছে, তো আমি একটা নিজের জন্য একটা পাতলার মধ্যে একটা জিন্স চাচ্ছিলাম, বাট এটা অত বেশি পাতলাও না, কিন্তু এটা পাতলা, এটা সামারে আর কি আমি পরতে পারবো। তো এটা আসলে এইরকম কতটুকু লাগবে আমার আমি জানি না, বাট এইরকম স্টাইলের একটা জাস্ট আমি সিম্পলের মধ্যে চাচ্ছিলাম। তো এটা দেখি কতটুকু কি লাগে আমার। ওকে, তারপরে যেটা অনেকগুলো পার্সেল এবং অনেক ভাগে ভাগে আসছে, ভাগে ভাগে বলতে মানে অনেক কার্টুন মাটন করা। ওকে, তো আমি আমার বেবির জন্য আর কি মূলত অনেক কিছু অর্ডার করেছি। তো বেবির জন্য জিনিসগুলোই আগে আসতেছে মনে হয়, যেটা যখন আসবে আমি দেখাচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমার বাবুর জন্য একটা গেঞ্জি অর্ডার দিয়েছি, বাট এটা অনেক ছোট হবে। আল্লাহ, এটা 4 বছরের জন্য আমি অর্ডার দিয়েছি, বাট মনে হয় এটা এরকম ফিটিংই পড়ে, জানি না, বাট এটা একদম ছোট হয়ে যাবে 4 বছরের হিসাবে। বাট গেঞ্জিটা সুন্দর। আমি শিনের আরও অনেক জামা কাপড় আমার বাচ্চাকে পরাইছি, তো অনেক ভালো ছিল। তারপরে আরেকটা ড্রেস, আচ্ছা এটা হচ্ছে সুইমিংয়ের জন্য, যেহেতু অলরেডি এখন সামার চলে আসছে, তো সুইমিংয়ের জন্য এটাও আমার কাছে ছোট মনে হইতেছে, এটাও ছোট মনে হইতেছে। আল্লাহ, আমার সব জামাগুলো এবার আমি 4 বছর দেওয়াতে মনে হয় ছোট হয়ে গেছে। আগে একবার আমি 1 বছর মানে সমান সমান বছরের থেকে একটু বাড়াই দিছিলাম, তখন আবার সবগুলো জিনিস না বড় হয়ে গেছিলো, সেই জন্য আমি ভাবলাম যে একটু ছোটো সাইজ অর্ডার দিই। ওকে, স্যার একটা কিউট ড্রেস এটা। ওকে, এটা মনে হয় সাইজটা ঠিক আছে নাকি এটাও ছোট হয়ে গেছে আল্লাহই জানে। এটা একটু শর্টই পরে, সো এটা উপরের, এবং এই যে প্যান্টের লংটা আই থিঙ্ক ঠিক আছে। সো এই ড্রেসটা অনেক, আউটফিটটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে, কিউট লেগেছে। তোমরা তো পাশের ছবি দেখতে পাচ্ছ। সো এটা হচ্ছে সেই আউটফিটটা 4 বছরের জন্য। ওকে, ওর জন্যই ম্যাক্সিমাম জামা কাপড় আমি অর্ডার করেছি, সাথে 2-1টা জিনিস আর কি আমার আছে। ওকে, এই ড্রেসটা আমি অনেক শখ করে অর্ডার করছি, ড্রেসটা আমার কিউট লাগছে অনেক। সো এইটাও সুন্দর, ব্ল্যাকের মধ্যে, সামারে পরতে পারবে। এটা মনে হয় সাইজটা ঠিকই হবে। এটাও তো 4 বছরেরই অর্ডার করেছিলাম। ওকে, তো 4 বছর অর্ডার করলেও না দেখা যায় কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যাচ্ছে। ওকে, এইটা অনেক সুন্দর একটা কালারের কম্বিনেশনের একটা ড্রেস। ওকে, এটা খুব সুন্দর পার্পেলের মধ্যে, এটার সাথে এরকম একটা শর্ট অথবা ছোট্ট সাইজের একটা প্যান্ট আছে, এটার সাথে খুব সুন্দর লাগবে। তোমরা সেটটা তো দেখতেই পাচ্ছ ছবি। তারপরে আমি মোটামুটি বেবিদের বাইরে পরার ড্রেসগুলো আমি শিন থেকে আনি, এখান থেকেও কিনি, ডিপেন্ড করে আসলে। আচ্ছা, এইটা আমি অনেক মানে পছন্দ করে নিয়েছি, এইটা অনেক সুন্দর। ওকে, হোয়াইটের মধ্যে জিনিসটা সুন্দর, এবং এটার সাথে হচ্ছে একটা প্যান্ট। এটা কিন্তু আসলে জিন্স না, হ্যাঁ, এটা প্রিন্টটা জিন্সের মতো করে দিছে ওরা। এই যে প্রিন্টটা অনেকটা জিন্সের মতো, বাট এটা জিন্স না, হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল যে প্যান্টগুলো সেটাই জাস্ট জিন্সের মতো করা। সো এটা আমার ভালো লাগছে, এটা মনে হয় সাইজটা ঠিক হবে। ওকে, আরেকটা ড্রেস, এরকম একটা ফেব্রিকের একটা ড্রেস ওর আগের বার আমি কিনেছিলাম। সো এটাও 4 বছরের জন্য। আমার মনে হয় এটাও একটু ছোট ছোট লাগতেছে, নাকি ঠিক হবে একদম। মানে আমি জাস্ট চাচ্ছিলাম এই সামারেই পরাবো। ওকে, আর মানে নেক্সট সামার বা বেশি বড় কিনতে চাচ্ছিলাম না, কারণ প্রত্যেক বছরই দেখা যায় যে মানে কিনা লাগে। ওকে,
ওকে, আচ্ছা জামা কাপড় আর কয়েকটা আছে, আমি দেখাইনি আগে একসাথে। তারপরে অ্যাক্সেসরিজ আরও বাসার কিছু জিনিস কিনেছি, ওগুলোও দেখবো। আচ্ছা এটা কি আসছে? ওকে, এইটা অনেক সুন্দর একটা ড্রেস। এখন যেহেতু আমাদের এখানে না একদম পুরা মানে ওইভাবে সামারটা আর কি পড়ে নাই, যে একদম গরম এখনও পড়ে নাই, মানে একদিন দেখা যায় একটু বাতাস ঠান্ডা, আবার একদিন দেখা যায় একটু তো এই জন্য আমি এটা নিয়েছিলাম যে ফুল হাতা আছে, যে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, ঠান্ডা ঠান্ডা লাগবে, সেদিন আমি আর কি এটা পরাবো ওকে। এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট, মানে এই প্রিন্টটা তো এখন মোটামুটি বলতে গেলে খুবই চলে। তো এইটা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আরেকটা ড্রেস ওর জন্য। এই ড্রেসটা অনেক কিউট একটা ড্রেস, ওয়াও এটা আসলে সুন্দর সামনাসামনি, ছবিতে আমার কাছে অনেক কিউট লাগছে, সামনাসামনি সুন্দর। এই যে এটা হচ্ছে উপরের পার্টটা, আর এটা হচ্ছে নিচের অংশটা, নিচের এটা একটা স্কার্ট, সুন্দর এটা কালারটা, এটা হচ্ছে সি গ্রিন টাইপের একটা কালার। এটাও কিন্তু 4 বছরের, দেখো এটাও 4 বছর, হ্যাঁ একটা এক এক রকম সাইজ আসে। ওকে, এটাও সুন্দর। তো বাচ্চার জামা কাপড় তো গেল, এখন বাবুর জন্য কিছু অ্যাক্সেসরিজ আমি নিয়েছি। সো এটা হচ্ছে ক্লিপ, সুন্দর না ক্লিপটা? এটা হচ্ছে জাস্ট ছবির মতোই এরকম প্রজাপতি স্টাইলের ক্লিপ। তারপরে এটা কি আসছে দেখাই আপনাকে। ওকে, ওয়াও এটা হচ্ছে অনেক কিউট একটা সানগ্লাস, এটা হচ্ছে আমার বেবির জন্য, যেহেতু সামার চলে আসছে যেহেতু, তো এখন হচ্ছে স্টাইল করার অনেক সুন্দর সুন্দর সময়, এবং এটা খুব কিউট তাই না? দেখো অনেক সুন্দর। তো ও হচ্ছে সানগ্লাস পরতে খুব পছন্দ করে, তো ওর জন্য আমি 2টা সানগ্লাস অর্ডার করেছি। এখন কিউট সানগ্লাসগুলো না আমি এখানে পাই না অনলাইন ছাড়া। যাই হোক, তো এখানে আরেকটা ক্লিপ, এই ক্লিপটা অনেক সুন্দর ফ্লাওয়ার স্টাইলের। তারপরে আরেকটা ক্লিপ, এটা হচ্ছে এরকম বো স্টাইলের, এটাও সুন্দর, এটা আসলে ড্রেসের সাথে ম্যাচ করে আমি নিয়েছি। তারপরে কারণ ও ক্লিপ মাথায় ভালোই পরে। আচ্ছা, আর আরেকটা ড্রেস আছে, এটাও বাকি আছে, এটাও দেখাই দিই। মানে ওর বললাম না, ওরই আজকে শপিং, হ্যাঁ ঈদের শপিংগুলো আর কি এখন আসছে, এগুলো সব হচ্ছে ওর ঈদের তো অনেক শপিং করেছে, এটা হচ্ছে ঈদের আরও বাকি শপিং। সো এই যে এটা হচ্ছে একটা প্যান্টের স্টাইলটা সুন্দরই, খারাপ না। তারপর এটা হচ্ছে জামাটা, এই টাইপের ড্রেস পরলে আমার কাছে কেন যেন অনেক কিউট লাগে বাচ্চাদের, এবং প্রিন্টটা অনেক সুন্দর, হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লাগে। সো আমার মনে হয় এটা ঠিক হবে, লাগবে ঠিকভাবে। আচ্ছা, তারপরে যেখানে ছিলাম এখানে আরও কিছু জুটি, আসলে এগুলো হচ্ছে মাথার ব্যান্ডগুলো আমি আমার জন্য নিয়েছি, কারণ আমার চুলের ব্যান্ড হচ্ছে একদমই আমি হারায় ফেলাই, সেজন্য আমি ভাবলাম নিয়ে নেই। সো চুলের ব্যান্ড, ওকে। তারপরে হচ্ছে এই টাইপের মনে হয় আমি 2টা নিচ্ছি, হ্যাঁ এই টাইপের। এগুলো হচ্ছে মূলত ছবিতে তো দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে ব্রাশ হোল্ডার, হ্যাঁ আমরা যখন কোথাও ট্রাভেলে যাই অথবা ঘুরতে যাই তখন আর কি আমাদের ইউজের ব্রাশগুলো আমরা এখানে সাথে করে ক্যারি করতে পারবো, কারণ ব্রাশ মানে ভালো কোনো জায়গায় রাখাটা বা কভার না থাকলে অনেক প্রবলেম। ওকে, এই জিনিসটা হচ্ছে একটা খুব কাজের জিনিস, এটা আমি নিয়েছি মূলত আমি যখন রান্নাঘরে যখন আমি কাজ করি তখন আমার মোবাইলটা আমি কোথাও রেখে, আমি দেখা যায় মোবাইলে ভিডিও মানে মুভি নাটক নানান জিনিসপত্র দেখি, তো তখন না আমার একটা স্ট্যান্ড লাগে, নয়তো মোবাইলটা রাখা যায় না। সো এই যে তোমরা ছবিতে তো দেখতেই পাচ্ছ, সো আমি এই স্ট্যান্ডটা ইউজ করতে পারবো, এটা আমার জন্য খুবই উপকারী একটা জিনিস, সেজন্য আমি এটা অর্ডার করেছিলাম। এগুলো বেশি প্রাইস নেয় নাই, আমি আসলে অনেক জিনিস নিয়েছি তো যাই হোক। এটা হচ্ছে আমার আরেকটা কিচেনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে আলু ম্যাশ করার জন্য বা আলু ভর্তা বা যেটাই বলো না কেন সেটা করার জন্য, কারণ অনেক সময় না আলু গরম থাকে, হ্যাঁ আমার ম্যাক্সিমাম সময় দেখা যায় কি আলু তাড়াতাড়ি সিদ্ধ করে ভর্তা করতে হয়, তখন আর কি আমার এইটা আমি খুব মিস করি, সো এই জন্য এটা নিলাম এবার। তারপরে এটা নিয়েছি, এটা আসলে আমি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য নিয়েছি, এটা হচ্ছে এভাবে সবজি ছিলার জন্য, যে ছিলুনি সেটা। ওকে, তারপরে এটার ভিতরে কি আছে দেখি, বক্সের মতো করে দিয়েছে। ওকে, আচ্ছা, ও এটা হচ্ছে আমার অনেক ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি আপনাদের সাথে এখনই আর কি আমি ভরে তারপর দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কটন বার রাখার যেই বক্স, এটা হচ্ছে সেইটা। সো আমি এখানে কটন বারগুলো রেখে আপনাদের দেখাই।
তো এই যে এখানে কটন বারগুলো রাখবো এবং এখানে একটা একটা করে এক্সট্রা করে আসবে এবং এটা আর কি ইউজ করার জন্য। এটা আমার কাছে অনেক মানে সুন্দর লেগেছে জিনিসটা। ইম্পর্টেন্ট বুঝি না, ও আমার কটন বার রাখার একটা জায়গা দরকার ছিল, সো এই জন্য আমি এটা নিয়েছি। এটা সুন্দর আছে, দাম একদম কম না, বাট জিনিসটা অনেক ক্লাসি। একটা ঘড়ি নিয়েছি আমি আমার বেবির জন্য, ওর জন্য আর কি ঘড়ি। ওই যে ঘড়ি, সানগ্লাস এগুলো পছন্দ করে অনেক পরতে। তো এটা হচ্ছে একটুখানি ব্রেসলেটের স্টাইলের একটা ঘড়ি, তাই এটা নিলাম আমি। একটু সুন্দর আছে, দেখো কিউট আছে। তারপরে কি আসছে দেখি, এটা মনে হয় আরেকটা সানগ্লাস হতে পারে। আমি 2টা সানগ্লাস অর্ডার করেছিলাম বেবির জন্য। হ্যাঁ, যেটা বলছি সেটাই। এটা হচ্ছে আরেকটা সানগ্লাস আমার বেবির জন্য। অনেক সুন্দর করে প্যাকেজিং করে দেয়। এটা হচ্ছে নর্মাল একটা ব্ল্যাক কালারের সানগ্লাস, কারণ ব্ল্যাক যত যাই আমি কিনি না কেন আমার কাছে মনে হয় যে ব্ল্যাক কালারের একটা সানগ্লাস অনেক সুন্দর লাগে। সো এই যেটা, ও যদি এখন দেখে, ও তো আমার পিছনেই আছে, তাহলে দেখে সব নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে এই টাইপের কিউট কিছু ক্লিপ নিয়েছি। ওর অনেক ক্লিপ হারায় যায়, তো দেখা যায় ছোটো ছোটো অনেক চুল আছে সামনে, ওগুলোকে লাগানোর জন্য। ওকে, তারপরে যেটা নিয়েছি, তারপরে ওর জন্য চুলের ব্যান্ড নিয়েছি, কারণ ওর এরকম ঝুটি করা লাগে চুলে। সো চুলের ব্যান্ড নিয়েছি। আর এই যে দুষ্টুমি করতে চলে আসছে। ওকে, তারপর আর বেশি কিছু নাই, 2টা জিনিস। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা তোমরা ছবি দেখতে পাচ্ছ। এটা আমি আসলে ট্রাই করব। তোমরা যদি দেখতে চাও যে এটা আসলে মানে এটা রিভিউ যদি দেখতে চাও আমাকে জানাইও, কারণ এটা হচ্ছে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এইটা হচ্ছে মানে চাকু কেচি ধার করার জন্য। তো এটা কেমন কাজ করে আমি তোমাদেরকে জানাবো। আর এই জিনিসটাও আমি হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করার জন্য আর কি এটা কিনেছি। দেখি এটা কতটুকু কি কাজ করে। এটা তোমার ছবি তো দেখতেই পাচ্ছ। সো এইটা হচ্ছে পানির জন্য নিয়েছি, দেখি এটা কতটুকু কাজ করে। মাম্মি দেখো তোমার ড্রেস, নিউ ড্রেস। ওয়াও, তো এই তো ছিল আমার একটা ছোট্ট খাট্ট একটা ভিডিও। আমার আসলে মানে প্রায় দেখা যায় অনেক কিছু আসে যে তোমাদের সাথে এভাবে শেয়ার করা হয় না। সো তোমরা এই ভিডিওটা কেমন এনজয় করলে, বা কী টাইপের ভিডিও তোমরা নেক্সটে দেখতে চাও সেটা আমাকে জানাও। এবং আজকে তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা, এটা আমাকে অবশ্যই বলে দিও। আজকের মতো চলে যাই, আল্লাহ হাফেজ।